শনিবার থেকেই সরকারি উদ্যোগে কলকাতা ও বিধাননগরের রেশন দোকানগুলিতে 12.5 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। এবার রাজ্যের অন্যান্য পুর এলাকাগুলিতেও একইভাবে রেশন দোকানে আলু বিক্রি শুরু করতে চলেছে খাদ্য দপ্তর। সোমবার একথা জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। গত 3 দিন ধরে আমি আলুর বিভিন্ন রেশন দোকানে বিধাননগর আর কলকাতায় আরম্ভ করেছি। এবার আমার প্রক্রিয়া শুরু হচ্ছে, আগামীকাল থেকে শুরু হবে। যতগুলো মিউনিসিপ্যালিটি টাউন আছে প্রত্যেকটা জায়গায় আমরা সমস্ত রেশন শপ থেকে আমরা আলু দেবো। একটি মানুষকে 2 কেজি করে দেবো। একদম যা চলছে বাজার দর থেকে অন্তত 4 টাকা 5 টাকা করে কমে পাচ্ছে না। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, পুরো এলাকাগুলিতে পরিবার পিছু 2 কেজি করে আলু বিক্রি করা হবে। চলতি বাজার দরের তুলনায় অন্তত 4 থেকে 5 টাকা কম দরে রেশন দোকান থেকে আলু পাওয়া যাবে। সরকারি উদ্যোগে রেশনে আলু বিক্রি শুরু হওয়ার পরই খোলা বাজারে আলুর দামের আগুন তুলনায় কিছুটা স্তিমিত বলে মনে করছে ব্যবসায়ী মহল। খোলা বাজারে শনিবার জ্যোতি আলু যেখানে বিক্রি হচ্ছিল কেজি প্রতি 15 থেকে 16 টাকা দরে, সোমবার তা বিক্রি হচ্ছে কেজি প্রতি 14 থেকে 15 টাকায়। চন্দ্রমুখী আলুর বাজার দর অবশ্য প্রায় একই রয়েছে, কেজি প্রতি 17 থেকে 18 টাকা। শনিবার গণবন্টন ব্যবস্থার মাধ্যমে জ্যোতি আলু বিক্রি করা শুরু হয়েছে। তারই জেরে খোলা বাজারে জ্যোতি আলুর দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করা হচ্ছে। রেশন দোকানে যেগুলো আলু সব দিচ্ছে বা যেসব ওখান থেকে কিনছে, তাতে আমাদের তো খুবই পজিশন খারাপ হয়ে গেছে। কিন্তু আমাদের আড়তদাররা আমাদেরকে তো দাম কম করছে না। ওখান থেকে এখানে 200 টাকা ডাউন, আমাদের 200 টাকা হাই, রেশনে 200 টাকা কম। তাহলে আমি কিভাবে আমরা মাল বেচা কেনা করব? পাইকারি বাজারে এদিন জ্যোতি আলুর দাম বস্তা প্রতি 620 টাকা। চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে বস্তা প্রতি 720 টাকা দরে। শনি ও রবিবারের পর মঙ্গলবার সকালে ফের রেশনে আলু বন্টন করার কথা। খোলা বাজারেও তার প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সঞ্চয়ন মিত্র ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।